অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ প্রস্তুতিতে ব্যস্ত সেইশিনকাই উইনার্স ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা। আগামী 26, 27 ও 28 জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অন্যান্য দেশ অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় দেশের হয়ে অংশগ্রহণ করতে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সেইশিনকাই উইনার্স ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা। এই ক্যারাটে অ্যাসোসিয়েশন থেকে কাতা ও কুমিতে এই দুই বিভাগে প্রায় 45 জন খেলোয়াড় অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। আগামী 26, 27, 28 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। তোমরা সবাই এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছো, কেমন লাগছে আর কতটা প্রিপারেশন হলো তোমাদের? ভালো লাগছে। আমরা যেহেতু ইন্ডিয়ার হয়ে যাচ্ছি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল, তো আমরা মাসে প্রত্যেক দিনই প্র্যাকটিস করছি, খুব হার্ডলি প্র্যাকটিস করছি এবং আশা করছি যে আমরা খুবই ভালো রেজাল্ট করবো। আমাদের একাডেমিও খুব ভালো রেজাল্ট আনবে, তো আশা করছি যেন খুব ভালো রেজাল্ট আসে। আর আমরা খুবই আগ্রহ এই টুর্নামেন্টের জন্য। দিনে মোটামুটি কত ঘন্টা প্র্যাকটিস করছো তোমরা? আমরা সকালে তো নিজেদের মতো প্র্যাকটিস করি, মানে সেলফ প্র্যাকটিস তো নিজেরা করি, তার সাথে বিকালে আমাদের শিয়ান বা প্র্যাকটিস করাচ্ছে আমাদের একাডেমিতে, তো অনেকক্ষণ হচ্ছে, মানে লাইক 4-3 ঘন্টা ধরে হচ্ছে। সাফল্যতার দিক থেকে আমি যদি ধরি, তোমরা সাফল্যতা পাওয়ার ক্ষেত্রে কতটা আশাবাদী এবং চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কতটা আশাবাদী? আমি তো নিজের প্রতি 100% শিওর। আমি নিজেরটা বেস্টটা দেবো, যতটা করা। আমাদের অ্যাসোসিয়েশন থেকে, সেইশিনকাই উইনার্স ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক বছরই আমাদের এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাচ্চারা অংশগ্রহণ করে। এবছর হচ্ছে আমাদের টোটাল 45 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। তো আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রচুর আশাবাদী যে আমাদের 45 জনের মধ্যে 45 জন যাতে গোল্ড মেডেল অর্জন করতে পারে। আমরা এটা বহুত পরিমাণে চেষ্টা করছি। আমাদের যে সমস্ত ইনস্ট্রাক্টররা আছে, আমাদের যেমন ভাইস প্রেসিডেন্ট এবং ব্ল্যাক বেল্ট সেকেন্ড হ্যান্ড হোল্ডার সেন্সি গোল্লাভ সর্দার এবং আমাদের অ্যাসোসিয়েশনের ট্রেজারার এবং সেক্রেটারি এবং আদার্স মেম্বাররা প্রচুর পরিমাণে চেষ্টা করছে যাতে যে 45 জনই যেন 45খানা গোল্ড মেডেল আনতে। তো সেই হিসাবে আমাদের সকালে এবং বিকালে আমরা এভরি টাইম চেষ্টা করছি যে দিনে মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা দেওয়ার চেষ্টা করছি যাতে আমাদের বাচ্চারা একটা উচ্চস্তর লেভেলে পৌঁছাতে পারে। ছোট ছোট বাচ্চাদেরও আমি দেখলাম যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, তো তাদেরকে মোটিভেশন করতে বা তাদের প্রিপারেশান করাতে কতটা চ্যালেঞ্জ আপনাদের কাছে? এটা ছোট ছোট যে সমস্ত বাচ্চা, 6 বছরের বাচ্চা রয়েছে, আমাদের 5 বছরের বাচ্চারাও রয়েছে, 7 বছরের বাচ্চা রয়েছে। যেহেতু এরা ছোটো থেকে যখন আসে, আমরা সুন্দরভাবে ওদেরকে নিজের সন্তানের মতো করে মনে করে আমরা ধরে ধরে পড়ানোর চেষ্টা করি যাতে সেই জায়গাগুলো বাচ্চারা ভালোবাসার মাধ্যম দিয়ে সমস্ত কিছু পাওয়া যায়। তো যার ফলে আমরা সবাই মিলে ভালোবাসা নিয়ে বাচ্চাগুলোকে রেডি করি। দেখুন না, প্রত্যেক টুর্নামেন্টে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক খেলাতেই নিজের পারফরমেন্সটাকে দেখাতে হয়। এটাতেও সেম একইভাবে বাচ্চারা রেডি হচ্ছে, বাচ্চারা তৈরি হচ্ছে। বাচ্চাদের পেছনে প্রত্যেকটা ইনস্ট্রাক্টর খুবভাবে লেগে করে প্র্যাকটিস করা যাতে বাচ্চারা ডেভেলপমেন্ট করতে পারে। এবং আমরা চেষ্টা করছি এই টুর্নামেন্টে প্রত্যেকটা বাচ্চা যেন স্বর্ণপদক অর্জন করতে পারে, কারণ দেশের নাম সবার আগে উজ্জ্বল হবে, এটাই আমাদের কাছে চাই। প্রত্যেক মানুষ চাই যে দেশের নামটা উজ্জ্বল হবে। এখানে বহু দেশ থেকে প্লেয়াররা খেলতে আসছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, সব জায়গা থেকেই আসছে। তো আমরাও অংশগ্রহণ করছি, পুরস্কার নিয়ে আমরা খুব আশাবাদী এবং আমাদের এত পরিশ্রমের ফল নিশ্চয়ই বাচ্চারা দেখুন। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন তোমাকে, তুমি বললে যে বহু দেশ থেকে আসছে, এই যে অন্যান্য দেশগুলোর যে প্রতিযোগী, তাদের সাথে তোমাদের মানে আমাদের ইন্ডিয়ার প্রতিযোগীদের কম্পেয়ার করতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি বলবে, কতটা টাফ মানে চ্যালেঞ্জ, কোন দেশকে তুমি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছ? দেখুন, ইন্ডিয়া হচ্ছে সবার আগে, যে দেশে থাকবো সেটাই আমরা সবসময় আগে বলবো। দেখুন, যে আসুক নিজের পারফরমেন্স সবার আগে। এর আগে আমাদের বিভিন্ন খেলা হয়, সব খেলাতেই ইন্ডিয়া সব কিছুতেই আগে। ক্রিকেট বলুন, রিসেন্ট ক্রিকেট গেল, সেই ক্রিকেটেও আমাদের ইন্ডিয়া সবার আগে। আশা করি এই ক্যানাডাতেও আমাদের ইন্ডিয়া আগেই থাকবে এবং সবার থেকে ঊর্ধ্বে ক্যানাডার ফ্ল্যাগ আমাদের বাচ্চারা এবং আমাদের থেকে ইন্ডিয়া থেকে যে বাচ্চারা অংশগ্রহণ করছে ইন্ডিয়ান ফ্ল্যাগ অর্জন করবে। পেছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে আমাদের ক্লাবের প্রত্যেকটা বাচ্চা স্বর্ণপদক প্রাপ্ত যে বাচ্চাগুলো হবে, তারা আমরাও আশাবাদী যে স্বর্ণপদক নিয়ে
ইন্ডিয়ান ফ্ল্যাগ ওই স্টেডিয়ামের মধ্যে আমরা ওঠাতে পারি।